সবাই কেমন আছো? মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো, মানুষের এগুলো সবই থেকে যায়। যেমন আজকের এই দিনটা আমার চাচা চলে গিয়েছিল, কিন্তু তার হাজারো স্মৃতি, হাজারো তার প্রয়োজনীয়তা, তার সমস্ত কিছু হয়তো রয়ে গিয়েছে, কিন্তু সে আজ এই পৃথিবীর বুকে আমাদের মাঝে নেই। তাই আজকে তার দিনটা স্মরণ করেই আমাদের আজকে ছোট্ট একটা আয়োজন ছিল। সেই আয়োজনটা গত মাসে ছিল, বাট আমি সময়ের ব্যস্ততা বা সবকিছু নিয়েই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারিনি। তাই আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত, আমাকে সবাই ক্ষমা করে দিও। ব্লগটা একটু দেরি করে দিয়েছি হয়তো, এজন্য সবার কাছে আমি মাপ চাইছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো গ্রামের বাড়িতে আমার বড় চাচার মৃত্যুবার্ষিকী ছিল, সেটারই আজকে আমরা ছোট্ট করে একটা আয়োজন করছি। কারণ গ্রামে প্রচুর বৃষ্টি ছিল, মেঘ বৃষ্টি, তারপরে অন্যান্য একটুই ছিল, এজন্য বেশি বড় করে আয়োজনটা করা হয়নি। ছোট্টর উপরে আমরা আমাদের গ্রামের বাড়িতে, আমাদের বাড়িতেই মসজিদ আছে, তো মসজিদেই বলেছি যে তাবারক রান্না করে মসজিদে দিয়ে দেবো। মসজিদে যত মুসল্লিরা আছে তারা ওই মসজিদে আসবে, তখন তারা এই তাবারকটা মিলাদ পড়ে খাবে। এজন্যই ছোট্ট একটা আয়োজন। এখানে আমরা মেবি 14 কেজি চাল এবং কি 5 কেজি গরুর গোশ দিয়েছে, তারপরে 4 কেজি ডাল, এগুলো সমস্ত কিছু দিয়ে আজকে আমরা একটা ভুনা খিচুড়ি করব। সেটার জন্যই আজ এখানে রান্না করছে আমার বড় চাচাতো ভাই, তারপরে আমার আরো চাচাতো ভাইরা সবাই মিলে হেল্প করছে। বাড়ির বাচ্চারা সবাই দুষ্টামি করছে, এ করছে। এটা আমার বড় কাকি, সে এসেছে। তো সবাই মিলে আমরা ছোট্ট করে এই আয়োজনটা মেক করেছি। তো আয়োজনটা করতে করতে সবাই, মানে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি, এই এটা নিয়ে সবাই একসাথে বসে খুব হাসি তামাশা করছি। আমার চাচা মারা গেছে প্রায় আজকে 19 বছর। সে 2004-এ মারা যায়। তো 19 বছর যাবতই সবাই সবার জায়গা থেকে করে। আমরা ঢাকাতে থাকলে আমরা ঢাকাতে করি। তো গ্রামে চাচার মৃত্যুবার্ষিকীর সময় আমাদের থাকা হয় না, কারণ গ্রামে ওই সময় আমাদের যাওয়া হয় না। তো এবার আমরা হয়তো এই সময়টা এখানে ছিলাম, এই জন্যই ভাবলাম যে সবাই মিলে যেহেতু আছি, তাহলে আমরা একটু মিলাদটা সবাই মিলেই অ্যাটেন্ড করি। তো সেই চিন্তা ভাবনাতেই আমরা চাচাতো ভাই বোনেরা, তারপরে সবাই মিলেই এই মিলাদটা ছোট্ট করে একটা আয়োজন করলাম। সেই আয়োজনটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে খিচুড়ি। এটা আমার চাচাতো ভাই, বড় চাচার মেজো ছেলে, সেই রান্না করছে, তার সাথে আমি হেল্প করছি, আমার ছোট চাচি হেল্প করছে, সবাই মিলে আমরা হেল্প করি। এটা আমার ছোট চাচাতো ভাই, সবাই মিলে আমরা হেল্প করছি এই আয়োজনে। তো সবাই নাড়াচাড়া দিচ্ছে, যে যার মতো করে করছে। তবে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছিল। সেই খিচুড়িটা আমরা সবাই মিলেই, মানে সবাই মিলে আমরা করেছি। করতে করতে আমাদের সময়ই হয়ে গেছে, কিন্তু আমাদের আচ্ছা ভাই, আবার আমি একটু ভিডিও করছি, দেখো ও দুষ্টামি করছে। যে তুই ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি, তুমি রান্না করছো, সেটাই সবার সাথে একটু শেয়ার করবো, করবো ভিডিও করছি। সেই ভিডিওটাই করছে। আমার ভাই আবার লবণ দিচ্ছে না, সরি টেস্টিং চল দিচ্ছে। ভেবেছিলাম লবণ দিচ্ছে না, অনেক দিনের ভিডিও তো। তো টেস্টিং চল দিচ্ছে, সেই টেস্টিং চল দিচ্ছে। আমি বলছি লবণ কিন্তু কম হলে খবর আছে। ওই যেমন ভাজতে ভাজতেরা সবাই আবার একটু দুষ্টামি করছে, আর এদিকে সবাই কাটাকাটি করছে। সবাই সবকিছু যার যার জায়গা থেকে করছে। ওটা আমার ফুপু, আমার চাচাতো ভাই একটু দুষ্টামি, ও বেশি দুষ্টামি করে, মানুষকে আনন্দ দিতে ও খুব পছন্দ করে। কিন্তু ওকে মিস করবো এবার বাড়ি গেলে, কারণ ও চলে গেছে দেশের বাহিরে, ও দেশের বাহিরে থাকে, ও দেশে এসেছিল। ও মানুষকে বিনোদন দিতে খুবই পছন্দ করে। সেই বিনোদন দিতে যে ওকে যদি জোকারও হতে হয়, ও সেটাও হতে রাজি আছে। কিন্তু ও মানুষকে খুবই আনন্দ দিতে পছন্দ করে, মানুষের মনে আনন্দটা ও শেয়ার করতে খুব পছন্দ করে। কারো যদি মন খারাপ থাকে, সেটাকে কিভাবে ভালো করতে হয় সেটার জন্য সবকিছু করতে ও রাজি। ওর এই মন মানসিকতাটা অনেক ভালো, ওকে জন্য সবাই আমরা খুবই পছন্দ করি। যখনই আমরা এক জায়গায় হই খুবই দুষ্টামি করি ভাই বোনেরা। তো এই তো একটু একটু করে রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে।
তো ভাই আবার একটু চেক করছে যে চালটা কি ফুটছে কিনা, এটাই চেক করছে। আবার মানে এখন যদি লেগে যায় এর জন্য ঘন ঘন নাড়াচাড়া দিচ্ছে, এগুলো করছে। এভাবে করে আমাদের এটা হয়ে গেছে রান্নাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কথাবার্তা যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ।